مولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وقال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে জুমার নামাজ এক ফরজ ইবাদত এই উপলক্ষ করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সব ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তার প্রতিও দুরূদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানের যে চিত্র, সেই চিত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন। কোরআনে যে আখিরাত সংক্রান্ত বর্ণনা আমরা দেখি যে আখিরাতের বর্ণনা আসে খুবই বিস্তারিত, দুনিয়ার ব্যাপারে বর্ণনা খুবই সীমিত। এই বিষয়টাও প্রমাণ করে যে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, কোরআন নাজিল হয়েছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। দুনিয়া আল্লাহ তাআলা আসমান কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছেন, দুনিয়ার কার্যক্রম, এই ব্যাপারে কোরআনে বিস্তারিত আলোচনা নেই, প্রয়োজনও নেই। কিন্তু আখিরাত সংক্রান্ত আলোচনা কোরআনে এত বিষয় আলোচনা। হাসরের ময়দানে মানুষ কিভাবে উঠবে, তাদের চেহারার অভিব্যক্তি কেমন থাকবে, তাদেরকে দেখতে কেমন লাগবে, তারা কিভাবে হাঁটবে, আল্লাহর সাথে তাদের কিরকম কথোপকথন হবে, জান্নাতি জাহান্নামী তাদের পারস্পরিক কি কথোপকথন হবে। তো আখিরাত সংক্রান্ত আলোচনা কোরআনে অনেক বেশি এবং বিস্তারিত। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, সে হাদিসে আমরা পাবো না যে ফিজিক্সের কোনো গভীর আলোচনা, কেমিস্ট্রি কোনো গভীর আলোচনা, কিন্তু আমরা পাবো যে এই পৃথিবী যখন ধ্বংস হবে, কি কি আমলের কারণে, কি কি আখলাকের কারণে, মানুষের কি বদ অভ্যাসের কারণে, কোন কোন মন্দ কাজের কারণে, কবিরা গুনাহের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিবেন। তো সৃষ্টি থেকে ধ্বংসের বর্ণনা বেশি। পৃথিবী সৃষ্টি কিভাবে হলো এর থেকে পৃথিবী ধ্বংসের বর্ণনা বেশি কোরআন ও হাদিসে। একইভাবে দুনিয়ার কার্যক্রম থেকে আখিরাতের চিত্র কোরআনে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এই হাদিসই আমি আলোচনা করব আজকের এই জুমায়। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا اتخذ الفيء دولا
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কাজের কথা বলেন। কয়টি কাজ? যে এই 15টি কাজ যখন দুনিয়াতে প্রকাশ পাবে, ফালইয়ারতাকিবু, তাহলে তারা যেন অপেক্ষা করে, রিহান হামরা, অগ্নিবায়ু, ওয়া জালজালাতান, ভূমিকম্পের, ওয়াল খাসাফ, ধসে যাওয়া, ওয়াল হাদাব, ওয়াল কাদাফ, এবং পাথুরে বৃষ্টির। দুনিয়া ধ্বংসের জন্য যেই বিষয়গুলো থাকবে, এমনকি আজকের সায়েন্টিস্টরাও এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার যেই পদ্ধতিগুলো বর্ণনা করে, যে ভূমিকম্প হওয়া, বিভিন্ন গ্রহের সংঘর্ষে উল্কাপাত, গ্রহের খণ্ড বিখণ্ড পড়া, যেটাকে হাদিসের ভাষায় কাযাব বলা হয়েছে, যে উপর থেকে, আসমান থেকে এরকম পাথরের বৃষ্টি হবে। তো আজকের সায়েন্টিস্টরা যে পৃথিবী ধ্বংসের যে বর্ণনা দেয়, হাদিসে যে বর্ণনা আছে একই, যে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ওয়াল খাসাফ, মাটি ধসে যাবে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন দেশে এরকম বড় এলাকা জুড়ে ফাঁকা হয়ে যাচ্ছে, মাটির নিচে ধসে যাচ্ছে, খাসাফ বলা হয়েছে। ওয়াল মাস্ক, মানুষের চেহারা বিকৃত হবে। মানুষ তো এখন নিজেই সার্জিক্যাল ওয়েতে চেহারাকে বিকৃত করছে, নিজের যে আসল চেহারা, সেই চেহারা থেকে নতুন একটা চেহারা দিচ্ছে। এটা হারাম, এবং এটাকে আযাব বলা হয়েছে, কিয়ামতের এক আলামত বলা হয়েছে, চেহারা বিকৃতি। ঘন ঘন ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, চেহারা বিকৃতি হওয়া এবং পাথরের বৃষ্টি হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এই কাজগুলো, এই আযাবগুলো ঘটতে থাকবে যখন এই 15টি কাজ দেখা দিবে। প্রথম, ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন গনিমতের মাল, সরকারি সম্পদ, যেই সম্পদের হক সবার, সেই হক সবার সম্পদকে ব্যক্তিগত মালিকানায় রূপান্তর করা হবে। ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, যেটা গনিমতের সম্পদ, যে সম্পদের হকদার সবাই, সেটাকে একক সম্পত্তি না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ব্যাপারে সতর্ক করেছেন, যে কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি 1 বিঘা জমির পরিমাণ, 1 বিঘা জমির পরিমাণও কারো থেকে অন্যায়ভাবে আদায় করে, তুওয়িকাহু মিন সাবঈ আরদিন, কিয়ামতের দিন, হাসরের দিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক লোক ছিল, সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাজানা ছিল, সম্পত্তি ছিল, মুসলমানদের সবার হক, যুদ্ধলব্ধ যে গনিমত সম্পত্তি ছিল, সেই সম্পত্তি দেখভালের দায়িত্ব ছিল ইকারু লাহু কিরকিরা, যাকে কিরকিরা নামে ডাকা হতো। তো এই ব্যক্তি যখন মারা গেল, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তার মুসলমানদের সম্পদ দেখাশোনার দায়িত্ব দেন, সে অবশ্যই বিশ্বস্ত, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবিশ্বস্ত কাউকে দায়িত্ব দিতে পারেন না। তো অবশ্যই বিশ্বস্ত একজনকেই দায়িত্ব দিয়েছেন, এবং যাকে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে সাহাবায়ে আজমাইনদের সুধারণা ছিল যে সে অত্যন্ত ইমানদার, আমানতদার। তো এই ব্যক্তি যখন মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। কি বললেন? হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সাহাবায়ে আজমাইন খুব আশ্চর্য হলো। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, তারা যাচাই বাছাই করতে গেল, দেখলো ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, সে দেখলো যে একটা আবা, একটি জামা, সে মুসলমানদের সম্পত্তি থেকে, যৌথ সম্পত্তি থেকে একটি জামা সে না বলে নিয়ে গিয়েছিল। জাস্ট একটা জামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব লোক হওয়া সত্ত্বেও, তার অধীনে তার বিশ্বস্ত কর্মচারী হওয়া সত্ত্বেও, যে একটি জামা কাদ গাল্লাহা, সে হুলুল বলা হয়, যে আত্মসাৎ, এর কারণে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কাজ, যেই কাজ প্রকাশ পেলে ঘন ঘন ভূমিকম্প হবে, আল্লাহর আযাব আসবে, প্রথম যেটি বললেন ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন গনিমতের সম্পদ, যৌথ মালিকানাধীন সম্পদ, সকলের হক যেখানে আছে এই হকের ক্ষেত্রে গুলুল করে। তো আমরা ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রেও যেমন আমাকে সচেতন থাকতে হবে, যখন কোনো সম্পদ সকলের হক সেখানে আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি একটি উদাহরণ দেই, যে আমরা অনেকে মেট্রো ভ্রমণ করি, হ্যাঁ, তো অনেকে যারা শেষের দিকে থাকে একটু উল্টো ভ্রমণ করে সিট পাওয়ার জন্য। ধরেন যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে ওঠে বা সেক্রেটারিয়েট থেকে উঠে এরা বসে থাকে, উল্টো যায়, আবার সেই মতিঝিল থেকে আবার আসে। তো এই যে সেক্রেটারিয়েট থেকে মতিঝিল গেল, আবার মতিঝিল থেকে আসলো, এই অংশের টাকা কিন্তু দেওয়া হয় না, এই অংশের টাকাও কিন্তু দেওয়া হয় না। তো এটাও কিন্তু সে ঋণী থেকে গেল। হ্যাঁ, তো এরকম আমরা যেটা সকলের হক, যেটা যৌথ সম্পত্তি, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ দেখেন, একজনের হক আপনার দ্বারা নষ্ট হলো, আপনি তাকে খুঁজে বের করে মাফ চেয়ে তার হক আদায় করে দিলেন, কিন্তু আপনি যখন জাতির হক নষ্ট করবেন তখন আপনি কার কাছে আদায় করবেন? এক্ষেত্রে মাসালা আছে, কেউ যদি ফেরত দিতে চায় কিভাবে ফেরত দিবে, তো সেটাও মাসালা আছে, কিন্তু এটা তো বড় দায়। আমি একজনের কাছে দায়ী থাকলাম আর আমি লক্ষ মানুষের কাছে দায়ী থাকলাম, এটা বড় বিষয় না? তো এই জন্য আমরা সরকারি সম্পদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। যেটা জামায়াতের সম্পর্ক, একটা সমাজের সম্পদ, হ্যাঁ, এই যে কোয়ার্টার একটা সম্পদ, এটা সব কোয়ার্টারের সম্পদ। তো এই ক্ষেত্রে আমি যদি ব্যক্তিগত মালিকানায় ভোগ করি তো এটা অনুচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বপ্রথম দায়ী করেছেন, যে আযাব আসার জন্য প্রথম যে মানুষের যে অন্যায় পাপাচার, যে পাপাচারের কারণে বেশি আযাব আসবে, এটা হলো ইদা তুহিদাল ফাইউ দুয়ালা, যে যৌথ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামা, এটা ঠিক ভাইস ভার্সা, উল্টোটা, যে আমানতকে মাগনামা, ব্যক্তিগত মনে করবে। আপনার কাছে আমানত অনেক বড় বিষয়, আমানত, ইসলামে আমানত শব্দটা অনেক আম। এই কোরআন আমার কাছে আমানত, এই দিন আমার কাছে আমানত। এই দিন যদি কেউ বিকৃতি করতে আসে, সেটা বাউল নামে হোক, যে নামেই হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে দিন আমরা পেয়েছি, এই দিন আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করতে দেওয়া যাবে না, আমরাও করব না, অন্য কাউকেও করতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা গুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানতের নষ্ট হবে, আমানত নষ্ট হতে থাকবে, তো তোমরা কিয়ামতের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন যে কাইফা ইদাআতুল আমানা, আমানত কিভাবে নষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উসনিদাল আমরু লিগাইরি আহলিহা, যখন কোন দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে, সেটাই আমানত নষ্ট হওয়া। তো ইদা তুখিদাল ফাইউ দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা যাবে না। আমানত যেটা, সেটা আমানতের সংরক্ষণ করতে হবে। আমরা জানি যে মুনাফিকের আলামত হিসেবে বলা হয়েছে যে ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা, যে মুনাফিকের বৈশিষ্ট্য, যখন কথা বলে মিথ্যা বলে, এবং তার কাছে আমানত রাখা হলে কি করে? খেয়ানত করে। আমানত কি? আল্লাহ তাআলা আপনাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে যথাযথ ব্যবহার করাটাই আমানত। এই চোখ নিয়ামত এবং আমানত। আমি যদি চোখের অমর্যাদা করি, যেখানে আল্লাহ তাআলা দৃষ্টিতে নিষেধ করেছেন সেখানে দৃষ্টি দেই, তাহলে সেটা চোখের খেয়ানত। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু আ'লা বিখিয়ানাতিল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমি তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে জানি। তো চোখের খেয়ানত মানে কি? নিয়ামতের অপব্যবহারই খেয়ানত। বলেন নিয়ামতের অপব্যবহারই খেয়ানত। তো যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে যদি আমরা অপব্যবহার করি, সেটা একটা কথা হোক, সেটা একটা সম্পদ হোক, এটা একজন মুসলিম ব্যক্তির সম্মান হোক, একজন মুসলিম ব্যক্তির কোন একটি দোষ ত্রুটি আপনি জানেন, তো এটাও আপনার কাছে আমানত। যদি মনে করেন যে হ্যাঁ, এটা আমি প্রকাশ করলে সমাজের লাভ হবে, অন্য 10 জন তার ক্ষতি থেকে বেঁচে যাবে, তখন আপনি প্রকাশ করতে পারেন। কিন্তু আপনি একজন মানুষের অযথা সম্মান নষ্ট করার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়াবেন, এটাও আমানতের
খেয়ানত। তো আমানত শব্দটা অনেক ব্যাপক বিষয়, যে আল্লাহ তাআলা দিন আমার কাছে আমানত, এবং আমি যে নিয়ামত পেয়েছি প্রত্যেকটা নিয়ামত আমার কাছে আমানত, এবং এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এই আমানতের খেয়ানত যখন হতে থাকবে তো কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামতের যে আলামত আযাব, সে আযাব ঘনিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তুমি যদি চাও যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ভালোবাসবে, তো হাফিযু আলা সালাসি খিসালিন, এই তিনটি জিনিস, এই তিনটি যোগ্যতা, এই তিনটি সিফাত অর্জন করো, যে সিদকু হাদিসিন, বেশি বেশি সত্য বলো, ওয়া আমানা, আমানা বেশি রক্ষা করো, আদাই আমানা, কেউ যদি তোমার কাছে কিছু আমানত রাখে সে আমানতকে রক্ষা করো, ওয়া জওয়াব, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। যে এই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প এবং কিয়ামত পূর্ব ঘন ঘন শাস্তির যেই কারণগুলো বলেছেন, সেই কারণগুলোর একটা কারণ হলো ওয়াজ-যাকাতু মাগরামা, যে যাকাত জরিমানা হয়ে যাবে। যাকাত কি হয়ে যাবে? জরিমানা। যাকাতকে অনেকে জরিমানা মনে করে, যে দেয় আদায় করে। দেখেন, বলা হয় না যে যাকাত আদায় করে না। যারা যাকাত আদায় করে না তারা আমাদের আলোচনার বাইরে। আমাদের আলোচনার বিষয় যারা যাকাত আদায় করে কিন্তু এটাকে কি মনে করে? জরিমানা মনে করে, সন্তুষ্ট চিত্তে আদায় করে না। যারা যাকাত আদায় করে না এরা তো একটা ফরজ হুকুম লঙ্ঘনই করলো। সাহাবা আজমাইন কেউ যাকাত দিতে অস্বীকার করলে, যাকাতে কার্পণ্য করলে তাকে মুসলিমই মনে করতেন না, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন। তো যাকাত সন্তুষ্ট চিত্তে যদি আদায় না করে এবং এটাকে জরিমানা মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও আযাবের কারণ বলেছেন। পবিত্র কোরআনুল মাজিদ সূরা তাওবাতে আল্লাহ তাআলা দুই গ্রুপের কথা বলে, যে এক গ্রুপ ওয়ামিনাল আ'রাব মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরাবা ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর আলাইহিম দাইরাতুস সাউ আল্লাহু সামিউন আলিম, যে কিছু লোক আছে যারা আল্লাহর রাস্তায় যখন কিছু খরচ করে এই খরচটাকে সে জরিমানা মনে করে, যে আহারে আমার খরচ হয়ে গেল, আমি এখানে আসছি সবাই মিলে চেয়ে আমার থেকে রেখে দিল, হ্যাঁ আমার এই কারণে আমাকে দিতে হইলো, অন্যথায় আমার এই সম্পদটা বেঁচে যেত। হ্যাঁ, এই আল্লাহর রাস্তায় খরচকে এক ধরনের জরিমানা, মাগরাম, বাধ্য হয়ে দিল, মনের অসন্তোষ থেকে দিল। তো এটা মনে করে ওয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর আলাইহিম দাইরাতুস সাউ, আল্লাহ বলছেন যে তাদের উপরে ঘন ঘন আযাব আসবে। দাইরাতুস সাউ, একের পর এক তাদের উপর আযাব আসবে। একইভাবে ওয়ামিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূলি আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিছু লোক আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় খরচ করাকে কুরবাত মনে করে, আল্লাহ নৈকট্য অর্জন মনে করে, যে আমি যদি খরচ করি তাহলে আল্লাহ নৈকট্য অর্জন হবে। ওয়া সালাওয়াতির রাসূল, এবং রাসূলের দোয়া আসবে আমার জন্য, রাসূলের দোয়া এবং আল্লাহর নৈকট্য অর্জন হবে। তো যারা এই কাজ করতে পারে সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, আল্লাহ তাআলা তার নিজ রহমতের ভিতরে তাদেরকে নিয়ে নেন। তো এই জন্য যাকাতকে, আল্লাহর রাস্তায় খরচকে জরিমানা মনে করা যাবে না, অর্থাৎ অসন্তুষ্ট হওয়া যাবে না। মনের আবেগে সন্তুষ্ট চিত্তে মন খুলে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে এবং যার যে হক সে হক দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প এবং আযাবের চতুর্থ কারণ বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন ইসলাম ভিন্ন অন্য ইলমের চর্চা বেশি হবে। অন্য একটি অর্থ যে যখন দ্বীন চর্চা হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চর্চা হবে না, দ্বীন গায়রে দ্বীন, বেদীন চর্চা হবে, বেদীন ইলম চর্চা হবে, যে এমন ইলম চর্চা হবে যে ইলম দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, এমন জ্ঞান চর্চা হবে যে জ্ঞান দ্বারা আল্লাহ রাসূলকে বোঝা যায় না, এমন জ্ঞান চর্চা হবে যে জ্ঞান দ্বারা কোরআন বোঝা যায় না। আজকে আমরা অন্য ইলম, অন্য জ্ঞানের পিছনে এত সচেতন, সন্তানদেরকে
কলেজ ইউনিভার্সিটি নিষেধ না, আপনি তাকে যে কোনো লাইনে শিক্ষিত করান, কিন্তু তাকে যে মৌলিক দিন যে শেখা, এই বিষয় যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এবং এই সন্তানই আপনাকে আল্লাহ তাআলার কাছে ফাঁসিয়ে দিবে। এই সন্তান বলবে ওয়াকালু রাব্বানা, যে এই দুজন তো আমাকে করেছে, আজকে আপনি তাদেরকে আগে শাস্তি দেন, তারপর আমাকে শাস্তি দেন। তো এই সন্তান কিন্তু আপনাকে আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিবে। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে কেউ যদি ইলম অর্জন করলো কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে সেটাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সে প্রয়োজন মনে করলো না, তো সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কি বলা হয়েছে? যে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না যদি দ্বীন ও ইলম অর্জন করে কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সামনে না রাখে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে বলেছেন, যে একটা উদাহরণ দিয়ে বলেছেন যে দুটো ক্ষুধার্ত নেকড়েকে একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এটা যতটা ভয়ঙ্কর, এর থেকেও বেশি ভয়ঙ্কর, এর থেকেও বেশি ক্ষতিকর যে কেউ যদি তার সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি এত বেশি লালায়িত হয়, সেই লালায়িত হওয়া তার দ্বীনের জন্য বেশি ভয়ঙ্কর। অর্থাৎ একটা ক্ষুধার্ত নেকড়ে মা বিবানি জাইআনি ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি, যে একটা দুইটা ক্ষুধার্ত নেকড়েকে একটা ছাগলের সামনে দেওয়া হলে সে যেমন ছাগলটাকে সাথে সাথে খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে, এমনই ভাবে কেউ যদি সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি বেশি গুরুত্ব দেয়, হিরস, বেশি লোভনীয় হয়, সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাসূলকে ভুলে যায়, ইলমে দ্বীনকে ভুলে যায়, তাহলে এই লালায়িত হওয়া, এই সম্পদের প্রতি আকৃষ্ট হওয়া এবং সামাজিক প্রতিপত্তির প্রতি আপনার আকৃষ্ট হওয়া, এটাই তার দ্বীনকে নষ্ট করে দিবে, এটাই তার দ্বীনকে খেয়ে ফেলবে। সেই নেকড়ে যেমন ছাগলকে খেয়ে ফেলে, তো এই দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লালসা, এটা তার দ্বীনকে খেয়ে ফেলবে। তো তুআল্লিমা লিগাইরিদ্দিন, ইলমে দ্বীন ব্যতীত অন্য ইলমের সরাসরি এটাকেও আযাবের কারণ বলা হয়েছে। মৌলিক যে ইলম আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ইলমের প্রতি অবহেলা, অসচেতনতা, এটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাকেও আযাবের কারণ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হওয়ার, আযাব আসার একটা কারণ যে মসজিদের ভিতরে শোরগোল হবে। মসজিদের ভিতরে কি হবে? শোরগোল হবে। মসজিদকে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমু, মসজিদে শুধু আল্লাহর নাম উচ্চারিত হবে, মসজিদে তাসবিহ হবে, তাহলিল হবে, আল্লাহর বরকত বর্ণনা হবে। তো মসজিদের ভিতরে দুনিয়াবি আলোচনা করা, শোরগোল করা, চিৎকার চেঁচামেচি করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেন যে ইয়াতি আলান নাসি জামানুন, যে একটি সময় আসবে, কিয়ামতের আগে একটি সময় আসবে, যে ইয়ালতাহিকুনা ফি মাসাজিদিহিম, যে মসজিদের ভিতরে মানুষ গোল করে বসবে, মসজিদের ভিতরে এরকম সভা করবে, ওয়ালা হাম্মুহুম ইল্লা দুনিয়া, তাদের চিন্তা থাকবে শুধুই দুনিয়া আর দুনিয়া, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফীহিম, আল্লাহ তাআলা তাদেরকে প্রয়োজন নাই, ফালা তুজালিসুহুম, তোমরা তাদের সঙ্গে বসো না। মসজিদের ভিতরে হট্টগোল করা এটা নিষেধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি মসজিদে নববীতে বসে আছেন, দুটো বালক কথা বলছে, তিনি খলিফা। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি, তিনি শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। তো মসজিদে নববীতে দুটো ছেলে কথা বলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করেন নাই, কথা বলেও নিষেধ করেন নাই, তাদেরকে ইশারা দিয়েছেন এবং একটি ছোট নুড়ি পাথরের টুকরা নিয়ে তাদের দিকে ছুঁড়ে মেরেছেন সতর্ক করার জন্য, এবং বের হওয়ার পর তাদেরকে বললেন যে আজকে তোমরা আল্লাহর নবীর মসজিদে ছিলে, না হলে তোমাদের খবর ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন দুটো লোক কথা বলছে, তাদেরকে তিনি ধমকও দেন নাই। আজকে আমরা অনেক সময় দেখা যায় মসজিদে কারো বেল বেজে উঠছে, বা কেউ হয়তো একটু, অনেক ধরনের মানুষ আসে, কেউ তো কথা বলছে, তা আমরা সবাই মিলে তাকে থামাতে যাই, এটাও তো নিষেধ। হ্যাঁ, তা আমরা ইশারায় থামাবো, কিন্তু মসজিদের ভিতরে আমরা শোরগোল করব না, হট্টগোল করব না। এটা এত বড় জঘন্য কাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছে, যে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যে কিয়ামতের আলামত এবং আযাব আসার একটা কারণ যে মসজিদে অযথা শোরগোল হবে, দুনিয়াবি আলাপ আলোচনা হবে। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সামাজিক কিছু বিষয়, যেমন দেখবেন আজকে ইন্ডিভিজুয়ালিজম বেশি, একাকিত্ব বা আত্মবাদ, নিজে নিজে প্রত্যেকে একা একা হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন প্রযুক্তির কারণে হোক, বিভিন্ন ধ্যান ধারণার কারণে হোক, সামাজিক সম্পর্কগুলো আমাদের ঠুনকো হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ককে গুরুত্ব দিতে বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেন যে আসিল মাই ইয়াসিল, যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে, সামাজিক সম্পর্ক রক্ষায় যে জোরদার হবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। যে সামাজিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক, পারিবারিক সম্পর্কে ছিন্ন করবে, আখতাহু, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা আমি বলছি, এই হাদিসে বলছেন যে সামাজিক বিষয়ে তিনি চারটি কথা বলেছেন, যে আতা রাজুল ইমরাতাহু, যে ভূমিকম্প আসার, আযাব আসার একটা কারণ যে পুরুষ নারীকে অনুসরণ করবে, পুরুষ নারীর কথা অনুসরণ করবে, অর্থাৎ স্বামী স্ত্রীর কথা শুনবে। যে স্ত্রী স্বামীর কথা শুনতো, এটাই বাস্তবতা ছিল। আল্লাহ তাআলা পুরুষকে যোগ্যতা দিয়েছেন, মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এবং পরিচালনার বুদ্ধিমত্তা দিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবীকে নারী হিসাবে পাঠান নাই, কোন নারীকে নবী হিসাবে পাঠান নাই। তো পুরুষকে আল্লাহ তাআলা এক ধরনের পরিচালনা দক্ষতা এটা দিয়েছেন, কিন্তু অনেক পুরুষ, অনেক স্বামী তার এই যোগ্যতা থাকা সত্ত্বেও এটাকে সে তার স্ত্রীর কাছে দিয়ে দিচ্ছে। যেমন স্ত্রীর কথা শোনা কিন্তু নিষেধ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্ত্রীর পরামর্শ শুনেছেন। আপনারা যদি ইতিহাস পড়েন, সিরাত পড়েন, যে দেখবেন হুদাইবিয়া সন্ধির সময় যখন সাহাবীরা কথা শুনছিল না, এমনটা না, যে সাহাবা আজমাইন কনফিউজ ছিলেন যে আল্লাহ রাসূল যে আমাদেরকে বলছেন তরবারি খোপের ভিতর ফেলে রেখে আমরা চলে যাব, এটা কি আল্লাহ রাসূল আমাদেরকে টেস্ট করার জন্য বলছেন নাকি আসলেই বলছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, তার স্ত্রীর সাথে কথা বললেন, তার স্ত্রী বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি সবার আগে তরবারি খোপের ভিতর রাখেন এবং কোরবানি করেন, তাহলে আপনার দেখা দেখি সবাই করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজ করলেন, তার দেখা দেখি সকল সাহাবী এরকম হালাল হলেন, ইহরাম খুললেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পরামর্শ নিয়েছেন। স্ত্রীদের পরামর্শ নেওয়া এক জিনিস, আরেকটা হলো যে সন্তানের বিষয়ে, আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্ত্রীর পক্ষ থেকে নেওয়া। দেখেন সন্তানের বিষয়, আমি একটা মাদ্রাসার সাথে যুক্ত, কয়েকটা মাদ্রাসার সাথে অ্যাডভাইজার হিসেবে যুক্ত। তো দেখা যায় অনেক পুরুষ আসে এবং এত অসহায়ত্ব প্রকাশ করে, বাচ্চার বিষয় তো আমি জানি না, এই বিষয় তো আসলে আমার না, এটা ঘরের মালকিন, যে সে যেটা বলবে সেটাই, সে মাদ্রাসা দিলে মাদ্রাসা, স্কুলে দিয়ে স্কুল। তো এই যে বিষয়গুলো, যেই বিষয় আল্লাহ তাআলা আপনাকে সক্ষমতা দিয়েছে, যেই বিষয় আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বে অবহেলা করা যাবে না। স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা, তার পরামর্শ, তার থেকে পরামর্শ নেওয়া, পারস্পরিক মহাব্বতের সম্পর্ক রাখা, এটা এক জিনিস। আর যেই বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে জবাব করবেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, স্পষ্ট হাদিস যে তোমরা প্রত্যেকে দায়িত্ববান এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন ফি ইমরাতিহি, স্বামীকে তার স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এই জন্য যে জায়গায় আপনার কথা বলার অধিকার আছে সবকিছু ছেড়ে দিবেন না। যে জায়গায় আপনার কথা বলার অধিকার আছে এবং যে জায়গাগুলোতে খুব সেন্সিটিভ ইস্যু, আর্থিক কোন একটা সিদ্ধান্ত নেওয়া ইস্যু, সন্তানের ক্ষেত্রে কোন একটা সিদ্ধান্ত নেওয়ার ইস্যু, বৈবাহিক ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়ার ইস্যু, এই জায়গাগুলোতে আপনাকে আপনার মন্তব্য পেশ করা এবং আপনাকে জোরালো অবস্থান রাখা। আপনার ফ্যামিলিতে কোনো হারাম কাজ হচ্ছে, বাদ্যযন্ত্র ব্যবহার হচ্ছে, কোন অনুষ্ঠানে আপনি সেই পরিবারের আপনি একজন কর্তা, আপনার কথার প্রভাব আছে,
কিন্তু আমরা না বলাটাকে স্মার্টনেস বানাই ফেলছি, যে আমি যত না বলবো, যত চুপচাপ থাকবো, তত আমি স্মার্ট। না, যেখানে আপনার বলার অধিকার আছে, যেখানে বললে আপনি শুনবে, সেখানে আপনার জন্য বলা ফরজ, সেখানে আপনাকে বলতে হবে। যেখানে ফাসাদ সৃষ্টি হবে সেখানে আপনি চুপ থাকতে পারেন, যে আমি বললে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু যেখানে বললে আপনার বলার অধিকার আছে এবং আপনি বললে আপনি জানেন যে একটা ব্যতিক্রম কিছু হতে পারে, আপনার কথা শোনা হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে বলা ফরজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব আসার কারণ হিসাবে একটা এটাও বললেন, আতাআর রাজুলু ইমরাতাহু, যে স্বামী ওয়াইফের কথায় উঠবোস করবে, ওয়াশাক্কা উম্মাহু, মার সাথে অবাধ্যতা করবে, ওয়াআদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু, বিশেষত যুব সমাজ, যে বন্ধুকে কাছে টেনে নিবে, পিতাকে দূরে সরিয়ে ফেলবে। দেখেন, আজ থেকে 1000 বছর আগে এই বিষয়গুলো বোঝা হয়তো খুব জটিল ছিল, এখন এগুলো বোঝা খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আযাব আসার যে 15টা কারণ বলেছেন, প্রত্যেকটা কারণ সমাজে পর্যাপ্ত পরিমাণে আছে। যে স্বামী স্ত্রীর কথা উঠবোস করে, মার সাথে অবাধ্য আচরণ করে, স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, মার হক প্রসঙ্গে, পিতামাতার হক প্রসঙ্গে স্ত্রীর কথা উঠবোস করে, আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে, না বাবা আনকালচার, আমি যে যুগের সাথে এই যুগের সাথে আমার বাবা ম্যাচ করে না, তো সে তার বন্ধুর কথায় চলে। আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু, দেখেন হাদিসের কথা কত জীবন্ত, কত জীবন্ত, এবং প্রত্যেকটা সমাজের সাথে কতটা আপনার খাপ খেয়ে যাচ্ছে, অ্যাডাপটিভ। যে সে তার বন্ধুর কথা শুনছে, বন্ধুর পরামর্শে চলছে, কিন্তু তাকে পরামর্শদাতা তার বাবাকে সে দূরে ঠেলছে। আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু। তো এই সামাজিক যে সম্পর্কগুলো, পিতার সাথে সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক বজায় রাখা, এই সম্পর্ককে ঠুনকো করে না ফেলা, এই সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রত্যেককে যার যার হক আদায় করা। নতুবা এই সম্পর্ক যখন ভেস্তে যাবে, নষ্ট হয়ে যাবে, পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরিবার থেকে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এভাবে পুরো একটা রাষ্ট্র অন্যায়, অশ্লীলতা, পাপাচারের দিকে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের কারণের মধ্যে কিছু রাজনৈতিক কারণও বলেন, পারিবারিক, সামাজিক। হাদিসে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি, যে সমাজের সবচেয়ে খারাপ লোকটা আমির হবে, সমাজের সবচেয়ে খারাপ লোকটা ফাসিকুহুম, সবচেয়ে খারাপ লোক, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, সে নেতা হয়ে যাবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, দেখা যাবে চারিত্রিকভাবে তারা অধঃপতিত। ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের কারণ হিসেবে এটা বলে যে মানুষকে সম্মান করা হবে তার অকল্যাণ থেকে বেঁচে থাকার জন্য। উকরিমা আর-রাজুলু, যে সম্মান করা হবে এজন্য না যে আমি তাকে মন থেকে সম্মান করছি, আমি তার আখলাকের কারণে সম্মান করছি, বরং শাররিহি, তার থেকে যেন আমার কোনো ক্ষতি না হয় এই জন্য সম্মান করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও সতর্ক করেছেন। কোরআনে অসংখ্য আয়াত এসেছে যে ইত্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এই যে সম্পর্কগুলো, ইতাআতের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, যখন আযাব দেখবে তখন এই সম্পর্কগুলো চলে যাবে এবং সে বলতে থাকবে ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস আমি কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনলাম না। ইয়া লাইতানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা, আমি তো বড়দের কথা শুনেছি, অমুকের কথা শুনেছি, তমুকের কথা শুনেছি, ফাআযাল্লুনা আস-সাবিলা, সে আমাকে ভুল পথে পরিচালিত করেছে। তাই আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে। আপনি কাকে অনুসরণ করছেন, বিশেষত দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। আপনি ইউটিউবে একটা বয়ান পেলেন, আপনি আপনার সারা জীবন যেভাবে নামাজ পড়ছেন আপনি পাল্টে ফেললেন। আপনি কোথাও একটা বই পেলেন, আপনি যাচাই বাছাই না করে, ওই বিষয়ে আপনার পারিপার্শ্বিক ইলম নাই,
আপনি কাকে অনুসরণ করছেন? এই অনুসরণ অনুসৃত ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে ইত্তাবাউ আল্লাযীনা তুবিউ, যাকে অনুসরণ করা হয়েছে সে যখন পৃথক হয়ে যাবে, মিনাল্লাযীনা ইত্তাবাউ, তার অনুসরণকারীদের থেকে, একে অপরকে দায়ী করবে যে আল্লাহ আমি তো তার কথা শুনেছি, সে বলবে না আমি একে চিনি না, আমি দুনিয়া থেকে চিনতাম না, এভাবে একে অপর থেকে দায়মুক্ত হয়ে যাবে। তো এই অনুসরণের ক্ষেত্রে, সমর্থনের ক্ষেত্রে, এক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কিয়ামতের পূর্ব আলামত, আযাবের আলামত হিসেবে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ, সমাজে বাদ্যযন্ত্র, নর্তকী এগুলো বেড়ে যাবে, প্রকাশ পাবে। ওয়াযাহারাতিল কায়নাত, নর্তকী যারা নাচে গান গায়, ওয়া মাআসিফ এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। আমরা জানি যে গান বাজনা হালাল না হারাম। অনেকে এটাকে হালাল বলে প্রচার করে, অনেকে বলে না ইসলামে আছে। হালালকে দেখেন, একটা হলো যে আপনি অন্যায় করছেন, সেটা এক জিনিস, অন্যায় করলে আপনার গুনাহ হবে, ওই পরিমাণ শাস্তি হবে, আপনি মাফ চাইলে মাফ হয়ে যাবে। আপনি কোনো ভালো কাজ করলে সেটা আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন। আরেকটা হলো আপনি অন্যায় করছেন বা না করছেন, সেই অন্যায়কে আপনি ভালো বলছেন। যে হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, সমস্ত উলামায়ে কেরামের মতে, সাহাবী থেকে এ যাবত সকলের মতে সে কাফের। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা কুফরি। একটা হলো অন্যায় করা এক জিনিস, এটাকে আমি ভালো বলছি না যে হ্যাঁ সে অন্যায় করছে, কিছুদিন গিটার বাজাতো, বাদ্যযন্ত্র বাজাতো, পরে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, সে ফিরে এসেছে, তার ওই কাজগুলো সে তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু এর থেকে অনেক বড় অপরাধ, কয়েক সেকেন্ডের বিষয়, যে আপনি একটা হারামকে হালাল মনে করলেন, এই মনে করাটাই কুফরি। আপনার ওই কাজ করতে হবে না, হারাম কাজ আপনাকে করতে হবে না, আপনি হারামকে হালাল মনে করলেন এবং প্রচার করলেন, এটাই আপনার কাফের হওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি আপনার কথাকে উইথড্র না করেন, নতুন করে আবার মুসলমান না হন, ঈমান না করে, আপনার মৃত্যু হলে আপনি কাফের হিসেবেই আপনার মৃত্যু হবে, জাহান্নাম অবধারিত। এই জন্য কুফরের কারণগুলো জানতে হবে। যে আমরা ঈমান বৃদ্ধির আলোচনা করি, এই কাজ করলে ঈমান বাড়বে, কিন্তু ঈমান হারা হওয়া এটাও কিন্তু খুব সহজ। ঈমান আনার জন্য কিছু কাজ করতে হয়, কালিমা জোরে বলতে হয়, ঈমান আনার জন্য কিছু কাজ করতে হয়, প্র্যাকটিক্যাল ওয়েতে যেতে হয়, তারপর ঈমান আনে। কিন্তু ঈমান থেকে বের হওয়ার জন্য কোনো কাজ করা লাগে না, আপনার একটা চিন্তাই যথেষ্ট, আপনার একটা শব্দই যথেষ্ট। সমস্ত উলামায়ে কেরাম একমত, কেউ যদি ইসলামের কোন নিদর্শন নিয়ে, শিআরুল ইসলাম, ইসলামের কোন নিদর্শন নিয়ে তাচ্ছিল্য করে, তাচ্ছিল্যপূর্ণ একটা শব্দ বলে, ফাকাদ কাফারা, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ ইসলাম, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুল ইসলাম আত-তাযীম, ইসলামের সামগ্রিকতাটাই সম্মান, ইসলামের মৌলিকতাই সম্মান। তাই ইসলামের কোন বিষয় নিয়ে তাচ্ছিল্য করা, আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য করা, আল্লাহ রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করা, মাআযাল্লাহ, আল্লাহ রাসূলের অবমাননা করা, কোন শব্দ দ্বারা অবমাননা করা, সে কাফের হয়ে যাবে। এমনকি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এভাবেও বলেছেন যে সে বুঝে বলুক না বুঝে বলুক, সে জ্ঞাতসারে বলুক অজ্ঞতার সাথে বলুক, যেভাবেই বলুক, ইসলামের সম্পর্কে যদি ইসলামের কোন নিদর্শন নিয়ে যদি কোনো তাচ্ছিল্য ভাব প্রকাশ পায়, এই ব্যাপারে ইস্ট ওয়েস্ট পৃথিবীর কোন আলেম দ্বিমত প্রকাশ করেন না, পূর্ববর্তী কোন আলেম এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করেন নাই তার কুফরি না হওয়ার ব্যাপারে। এই জন্য আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম এবং এই দিনের শিআর নিয়ে সতর্ক থাকতে হবে। আপনি পছন্দ করেন না, আপনার আমল কম, আমার আমল কম, সেটা আলাদা বিষয়। আমি ইসলামের অনেক বিধান মানতে পারছি না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি ইসলামের কোন বিধান নিয়ে, ইসলামের কোন নিদর্শন নিয়ে আমি যেন বাজে চিন্তা না করি, আমি যেন একটা শব্দ যেন তাচ্ছিল্যপূর্ণ প্রকাশ না পায়, একটা শব্দ যেন ইসলামের কোন নিদর্শন নিয়ে তাচ্ছিল্য প্রকাশ না পায়, ফাকাদ কাফারা, সর্বসম্মতি করবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আজকে বাউল নিয়ে আলোচনা চলছে, তাদের যে ধর্ম, তারা ইসলামের কোন, মানে ইসলামের কোন অংশ না, যে আপনি বলতে পারেন হানাফি, শাফিঈ, মালিকি, দেওবন্দি, আহলে হাদিস, ইসলামের অনেক শাখা উপশাখা আছে, বাউল একটা শাখা না। এখানে ইসলাম নন ইসলাম সম্পর্ক, বাউল একটা সম্পূর্ণ আলাদা ধর্ম। আপনি পড়াশোনা করেন, আহমদ শরীফের লেখা বই আছে, ডক্টর আনোয়ার করিমের লেখা বই আছে, সুধীর চক্রবর্তী, আমি বেশ কয়েকটি বই পড়ে এসেছি।
যে বাউল এটা আলাদা একটা ধর্ম, তারা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তারা তাদের গুরু সাই একে আল্লাহ মনে করে। লালনের কয়েকটা গান আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো উচ্চারণ করাও ঠিক না, তবুও বোঝার জন্য বলছি। তারা বলে যে আল্লাহ, রসুল, নবী এই সব কিছুই একজনা, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, সবকিছু একজন, যে আল্লাহ, নবী এবং গুরু সব একজন। এবং বাউলদের বিভিন্ন লেখা বই আছে, তাদের সম্পর্কে লেখা বই আছে, সেখানে বলা আছে যে তারা লালনকে রসুল মনে করে, নবী মনে করে। তো বাউল একটা সম্পূর্ণ আলাদা ধর্ম, এটা ইসলামের কোন শাখা অপশাখা মনে করতে পারেন যে না ভাই তারাও ইসলাম মানছে, তারাও আল্লাহর কথা বলছে, না, তারা ইসলামের মধ্যেই পড়ে না, এটা সম্পূর্ণ ইসলাম নন ইসলাম প্রশ্ন। তো তাদের যে আচার আচরণ, তাদের যে গান, এই গানের যে অর্থ, আপনারা সেগুলো পড়াশোনা করলে, সেই বিষয়গুলো দেখলে দেখবেন এগুলো সম্পূর্ণই যৌনতা, মাদকতায় ভরপুর, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের গানের ভিতরে যৌনতা, তারা যৌনতাকে তাদের সাধনার অংশ মনে করে, পরকীয়াকে তাদের সাধনার অংশ মনে করে, যে এটাই আমাদের সাধনার মাধ্যম। এবং তারা মাদকতা, এটাকে তারা তাদের সাধনা, তাদের ধর্মের অংশ মনে করে, যে এটাই মাধ্যম। জিনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, মাদকতার মাধ্যমে তারা মুক্তি পাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়েও বড় কথা, তারা ইসলামের নানা বিষয় নিয়ে অপব্যাখ্যা করে, আল্লাহকে নিয়ে অপব্যাখ্যা করে, আল্লাহ রসুলকে অপব্যাখ্যা করে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সকল বিষয় নিয়ে তারা অপব্যাখ্যা করে। তারা বলে নামাজের প্রয়োজন নাই, আমাদের চিন্তা ভাবনাই নামাজ, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যাকাতের প্রয়োজন নাই। তো এই বাউলদের থেকে সাবধান থাকতে হবে। তারা কাফের, তারা জিন্দেক, তারা ইসলামের কোনো অংশ না, বরং তারা মুসলমানদের জন্য ক্ষতিকর, মুসলমানদের শত্রু, তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী। এই বিষয়ে আমাদের জানাশোনা থাকতে হবে এবং তাদের ব্যাপারে সমর্থনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। মাআযাল্লাহ, কোন মুসলমান এই ধরনের নাস্তিক, মুরতাদ এদেরকে সমর্থন করতে পারে না। দেখেন, কোন দল সঠিক না না সঠিক এটা বোঝার জন্য আপনি দেখবেন যে সমাজ যারা নাস্তিক, বুদ্ধিজীবী বলে যারা পরিচিত, দেখবেন তারা এদেরকে খুব সমর্থন করে। যেখানে ইসলামের বিরোধিতা আছে, যেখানে ইসলাম বিদ্বেষ আছে, যেখানে ইসলামের নামে ভণ্ডামি হচ্ছে, এই জায়গাগুলোতে দেখবেন নাস্তিক, বুদ্ধিজীবী এদের খুব আগ্রহ, এরা তাদের খুব সমর্থন করছে। অথচ একজন সাধারণ মুসলমানের হকের ব্যাপারে তারা নিশ্চুপ, তাকে তারা গালিগালাজ করছে, হত্যাযোগ্য মনে করছে। কিন্তু ইসলামের নামে যে ভণ্ডামি, তাদের ব্যাপারে তারা অনেক সচেতন। এই নাস্তিক, মুরতাদ এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। তাদের ব্যাপারে আমাদের আকীদা ঠিক রাখতে হবে যে এরা কাফের, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই। তো মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পূর্ব ঘন ঘন আযাব আসা, এই হাদিসের শেষ অংশ হলো যে ওয়া আয়াতিন তাতাবাউ, যে এত ঘন ঘন একের পর এক আযাব আসতে থাকবে, যে কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তসবির দানা থেকে তসবির সুতা যদি কেটে দেয়, বা মালা থেকে যদি সুতা কেটে দেয়, যেভাবে তসবির দানাগুলো একে একে ঝরে ঝরে পড়তে থাকে, এরকম আল্লাহর আযাব এরকম ঘন ঘন আসতে থাকবে। তো আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য এই হাদিসে যে কথাগুলো বলা হয়েছে, যে ব্যাপারে সতর্ক করা হয়েছে, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এই বিষয়গুলোতে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।